আল্লাহ তাআলা কোরআন শরীফে মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারী সম্প্রদায়ের ডাক দিয়া কয়, ও নারী সম্প্রদায়, নারী সমাজেরা, হে আমার মা বোনেরা, আল্লাহর বিধান তোমরা তোমাদের যার যার ঘরের মধ্যে অবস্থান করো। মুরুক্ষতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যেইভাবে ঘর থেকে বাহির হইতো, এইভাবে তোমরা কেউ ঘর থেকে বাহির হইও না। সুবহানাল্লাহ। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? এখন এই ওয়াজের মূল্য হইতো না আমিও জানি, কারণ আপনাদের এই ইউনিয়নের মধ্যে প্রতি 3টা পুরুষ মেম্বারের নিয়ন্ত্রণ করে একজন নারী। সত্য নেই? ঠিক নিয়ে আসে। প্রত্যেকটা 3 জন পুরুষকে নিয়ন্ত্রণ করে একজন নারী মেম্বার। একজন নারী মেম্বারের কারণে 3টা পুরুষ তারা মেম্বরি করতে পারে। যেই কোনো বাজেটই আসুক না কেন, ওই মহিলা মেম্বার যদি সাইন না করে বাজেট পাস করার কোনো সুযোগ নাই। বলেন না, সুযোগ। তাইলে আমার আল্লাহর বিধান আর আমি ওয়াজ কইরা এই সমাজে লাভ হইব কি? ঠিক নেই। আমি রাজনীতির কথা বলি না, বুঝার কথা বলতেছি। বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বর্তমানে হোক আর সাবেক হোক, এরা কি নারী না পুরুষ? বলেন না, নারী না পুরুষ? এখন আমি হক কথা কইতাম গেলে আমার ভাই বিএনপির যারা তারাও আমার বিরুদ্ধে লাগবেন, আওয়ামী লীগের যারা তারাও বিরুদ্ধে লাগবেন। ঠিক নেই? বলেন না, ঠিক কিনা? তখন আমারে কি কইবেন? কবেন লম্বা চুলওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই লোকটা হলো রাষ্ট্রবিরোধী। মামলা একটা না কয়েকটা দাঁড় করানোর জন্য আপনারাও চেষ্টা করবেন। ঠিক না ভাই? ঠিক কর না? আল্লাহর বিধান হইল মা বোনেরা অবস্থান করবে, বসবাস করবে ঘরে না বাহিরে? এখন আমরার মা বোনেরা কি ঘরেও থাকে, বাহিরেও থাকে? কি থাকে না? যত বড় শিক্ষিত, আমি বলি যত বড় শিক্ষিত হয়, জাহান্নামে যাওয়ার জন্য তাদের রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়। কি রাগ করবেন হক কথা কইলে? কোন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে আমার মা বোনেরা চাকরি করে না, মা বোনরা এই ডিপার্টমেন্টে প্রবেশ করে না? একটা দেখান তো দেখি। একটাও নেই। তো দোস্ত সুন্নি আলমগ কি কয়, এরা পর্দা সম্পর্কে কথা কয় না। আমরাও জানি পর্দা সম্পর্কে সারাদিন কইলেও লাভ হইব, লাভ হইত না। তারপরেও বলে যাই রে বন্ধু, আমাদের দেশে বর্তমান পর্দাটা হয়ে গেছে ফ্যাশন। ঠিক নেই? পর্দাটা হয়ে গেছে ফ্যাশন, পর্দাটা হয়ে গেছে ডিজিটাল। আমি এই পারুকির যদি এই চেহারাটা না দেখা যায়, বডি দিয়া আমার কোন ভাই বাবারা, মা বোনেরা, আমি যে পারুকি নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ, আমার মাথাটা মনে করেন পড়ে গেছে, এই বডি যে আমার শনাক্ত করার কোনো সুযোগ আসেনি? বলেন না, আসেনি? কিছু ডিজিটাল বোরকা, ফ্যাশন বোরকা এই সমাজে এখন মা বোনেরা পড়ে, সম্পূর্ণ অঙ্গ পতঙ্গ ঢাকনা। এই সাইনবোর্ডটা কিন্তু খোলা। আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনি কোন ছেলে সন্তানরে বিয়ে করাইবেন, নাতিরে বিয়ে করাইবেন, যদি আপনি কোন মেয়ে দেখতে যান, তার হাত পায়ের কথা আসে পরে, চেহারার কথা আসে আগে। ঠিক কিনা? চেহারা দেখে আপনি কোন হয় মেয়েটা সুন্দর, নয় মেয়েটা সামলা, নয় মেয়েটা কালো। আপনার চয়েস হয় চেহারা দেখা না হাত পাও দেখা? বলেন না, কি দেখা? এই চেহারার মধ্যে আমার আপনার পরিচিতি, এই চেহারার মধ্যে আমার আপনার লাভ।
এই চেহারার মধ্যে আমার আপনার লস, এই চেহারার মধ্যে আমি আপনি নেককার, আবার এই চেহারার মধ্যে আমি আপনি গুনাহগার। ঠিক কিনা? কণ্ঠ আসে চেহারার অনেক পরে। ভাই বাবারা, বন্ধুরা, পর্দা এমন একটা ফরজ, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ, পর্দাও ফরজ। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজটা তরক করলে কাজা করা সম্ভব। পর্দা এমন একটা ফরজ যেটারে একবার কাজা করলে কিয়ামত পর্যন্ত, একবার তরক করলে কিয়ামত পর্যন্ত কাজা করা যাবে যাবে না। ইসলামিক আইন হলো মা বাবা যে রুমে ঘুমাবে, আপনার ছেলে সন্তান 10 বছর আবার কাম করে ফেলছে, আপনার রুমে আসার আগে সালামের মাধ্যমে অনুমতি নিতে হবে। আর এখন সমাজে দেখা যায় ছেলের বয়স 12 বছর 13 বছর এখনো মার সাথে ঘুমায়। আছে না নাই? বলেন না, আছে না নাই? তুমি মা যে ছেলেটাকে তোমার সাথে ঘুমাও, আমাদের দেশ অঞ্চলে একটা কথা আছে, ঘুমে আর মরণে সমান। ঠিক নাও? এখানে যারাই আছেন বেয়াদবি মাফ করবেন, আপনারা আমার মুরব্বী মানুষ, কয়জন বাবা কইতে পারবেন ঘুমের ঘরে আপনার সমস্ত কাপড় চোপড় ঠিক থাকে? হ্যাঁ, বলার কোনো সুযোগ নাই। তো তুমি মা যে তোমার ছেলেরে নিয়ে ঘুমাইলা, ঠিক আছে, আমার ছেলে আদরের সন্তান, ঘুমাইলা, তুমি মা যদি কাপড়গুলো উপরের দিকে উঠে তোমার সন্তান দেখে অবস্থানটা কি হবে? বা তোমার ছেলের কাপড় উপরে উঠতেছে, তুমি মা দেখতেছ, যদিও এটা এক সময় দেখা তোমার জন্য জায়েজ ছিল, এখন উপযুক্ত হওয়ার পরে কি আর দেখা জায়েজ? তাহলে তোমার কি হবে? এই কালচারটা হলো বিধর্মীদের কালচার। বলেন না, কার কালচার? বিধর্মীদের কালচার। এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। কি মনে কষ্ট নেন আপনারা? আসি ভাই বাবারা, ডিজিটাল বোরকার কথা বলছিলাম। মা বোনেরা সমস্ত দেহটারে আবৃত করে রাখে, ডাকিয়া রাখে। এই সাইনবোর্ডটা সমাজে মানুষকে দেখাইতে থাকে, আছে না নাই? আবার একদল মহিলা বাইর হইছে গো, হাতে অমোজা, পায়ে অমোজা, এখান দিয়ে চোখ দুটা দেখাইছে, সব ডাকনা ঠিক আছে, লাগাইছে ইসলামী লেবাস, ভিতরে ঢুকে দেখেন সব গন্ডগোলের বাসা। আপনাদের রাগ হই মনে নাই কেন? ও মায়েরা ইসলামের দাওয়াত দেয়। কি ইসলাম জানেন? কয় আমরা মহিলা তবলিগ মনে করেন। হ্যাঁ, মহিলা তবলিগ করে। তারা মহিলা তবলিগ, আমি নাম রাখছি মহিলার তবলিগ। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, মহিলারা ইসলামের দাওয়াত দিতে হইব, এটা তো করে কে কইছে? কোন হাদিস দ্বারা এটা জায়েজ প্রতিবাদ হইছে? আমি তো আমার জীবন আজ পর্যন্ত যদ্দুর আল্লাহ পাক এই পড়াশোনা আমারে করাইছে, এখনো অনেক সময় কোরআন হাদিস দেখি, যতটুকু দেখছি আমি একটা সেক্টরও তো পাইনি যে মহিলারা ইসলামের দাওয়াত দেওয়া জায়েজ আছে। তোরা যেভাবে করো সেইভাবে কোন জায়গা জায়েজ আছে? স্বামী এবং স্ত্রী যদি একসাথে নামাজ পড়ে, যেটা আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে সাধারণত শুকরানা নামাজ পড়ে। এখন যদিও এই দেশে শুকরানা এটি কোনো কিছুই তো নাই, এখন সব হয়ে গেছে ডিজিটাল। ঠিক না কথাটা? এখন জিজ্ঞাসা করেন নতুন বিয়ে করার পরে ছেলে মেয়ের শুকরিয়া নামাজ পড়ছস, বাবা এটা নিয়ত কি, এটা কোন সূরাতেই হলে? কি রাগ করছেন আপনারা? ঠিক না বা ঠিক? কোন আই আছে এটা? বাসের ঘরে যায়, বাসের ঘরের মধ্যে যাই, হেতারা আছে, হেতা করে নিজস্ব ব্যক্তিগত কাহিনী লয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তাফসীরে আছে একটা নারী একটা পুরুষ দুইজন যখন তারা একত্রিত হয়, যদি সঠিক কাজে থাকে, আল্লাহর রাজামন্দির নিয়তে থাকে, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো
তো রহমতের জায়গার মধ্যে তোরা এখানে শুকরিয়া আদায় করতে হইব এই কারণে যে এতদিন পরে তোমার মতো নারী আর নারী বলবো যে তোমার মতো এরকম একটা দিনদার স্বামী আল্লাহ আমাদেরকে দান করেছে বিদায় দুইজন একসাথে হয়েছে বিদায় শুকরিয়া আদায় করি কার দরবারে? এখন এর কোনো খোঁজ খবর আছে? খোঁজ খবর নেই, কিচ্ছুর খোঁজ খবর নেই। এখন আপনি এই ওয়াজ যদি মসজিদে করেন আপনার দাম নাই, মাহফিলে কইলে পরে আউটসাইডে কিছু দাওয়াত হলে হেডিও বন্ধ দিব। হাসান কথা কন না, হাসান আমি আরে না এতে আমার মা বোন মন্দ কই গেছে, আমি তো কোনো মন্দ কইতাম গিতাম, হক কথা কইছে তোকে গায়ে লাগি গেছে, ঠিক না বা ঠিক কর না? আসি ভাই বাবারা, মা বাবারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, আল্লাহর বিধান হইল ঘরের মধ্যে অবস্থান করবা। তুমি তালিমের নাম দিয়া তিনার বাড়ির থেকে বুইয়া বাড়ি, বুইয়া বাড়ির থেকে আশকর বাড়ি, আশকর বাড়ির থেকে সোয়াল বাড়ি, এই যে পাড়ায় পাড়ায় ঘুরো। তোমার জন্য ইসলামের এমন কোন বিধান, এমন কোন বিধান নাই, এমন কোন বিধান নাই। ইসলাম যখন প্রাথমিকভাবে প্রচার শুরু হলো, সর্বপ্রথম যেই মা যেই নারী ইসলাম কবুল করেছে যিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করার পরে তার নিজের একটা দাস ছিল, নাম হলো যায়েদ। নিজের দাসটাকে পর্যন্ত আমার নবীকে দিয়ে দিলেন। তার বহু কোটি টাকার সম্পদ ছিল। ওই সময় তিনি একজন ধনাঢ্য নারী ছিল, সমস্ত ধন সম্পদ গুলো আমার নবীকে দান করে দিলেন। শুধু তাই নয়, হযরতে মা খাদিজাতুল কুবরা জাহেরে আর বাতেনে, প্রকাশ্যে আর গোপনে যা কিছু ছিল সব নবীর মালিকানা আমার নবীরে বানাইয়া দিয়েছে। কামলিওয়ালা নবী মা খাদিজাতুল কুবরার জিনিসগুলো পাইয়া মা খাদিজারে ডাক দিয়া কয়, বিবি আমি এগুলো পাইয়া সন্তুষ্ট হইছি। তোমারে আমার আল্লাহ আমার জন্য একটা রহমত বা মানা নিয়ামত দান করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম যাইয়া তোমার যা পাইলাম সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিবি একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার দানের মাধ্যমে আপনি যেমন খুশি আপনার আল্লাহ খুশি। আমি খাদিজার মনে কোনো কষ্ট নাই, আমি নিজে হইলাম খুশি। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার কয়েকদিন যাওয়ার পরে খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারীরা কি ইসলামের দাওয়াত দিতে পারবো না? নবী আমার ডাক দিয়া কয়, না, নারীদের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার কোনো বিধান নাই। এবার খাদিজাতুল কুবরা কয়, আমার মধ্যে যারা আমার সাথে সাক্ষাৎ করে, আমারে যে সমস্ত মা বোনেরা ভালোবাসে, আমি এদেরকে করতে পারবো, এরা আসে। তখন মা আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, যারা তোমার সাথে সম্পর্ক তোমার কাছে আসে এখনো তারা বিধর্মী, তুমি এদেরকে ইসলামের দাওয়াত দিবা বলতে হক কথাগুলো বলার ক্ষমতা তোমাকে দিলাম, কিন্তু এই দায়িত্বটা তুমি ঘর থেকে বাইর হইয়া আরেক বাড়িতে গিয়া পালন করতে পারবা না। এটার নাম পর্দা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশের নাম দিছে তাবলীগ, আসলে কাজে কোনো তাবলীগ নাই, কাজে হইল তালিম। কথা বুঝবেন, কাজে কি তালিম। এই যে এখন আমরা যেটা করতেছি এটা তাবলীগ না, এটা তালিম। বুঝবেন, তাবলীগ কোন জায়গায় করে? বিধর্মীদের কাছে গিয়ে ইসলাম প্রচার করার নাম হলো তাবলীগ, আর মুসলমানের কাছে মুসলমান ইসলামের প্রচার করার নাম হলো তালিম। ওরা জানে না তাদেরকে পৌঁছাও, এরা জানে না এদেরকে শিখাও। কথাকে আমি বুঝাতে পারছি? সেন্টেন্স কিন্তু পরিবর্তন আছে। তা আমি এই জন্য বহু আগে এক প্রোগ্রামে বলছিলাম তোমাদের নাম পাল্টাও, কারণ তোমরা মসজিদে গিয়ে কি করো?
মসজিদে যারা সূরা জানে না তাদেরকে সূরা শিখাও, যারা নামাজ জানে না তাদেরকে নামাজ শিখাও। এটা একটা উত্তম কাজ। এই উত্তম কাজের নাম তাবলীগ নয়, কারণ এটা মুসলিম। তোমাদের এর নাম দিতে হবে তালিম। এখানে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি। আমি কি কথা বুঝতে পারছি কিনা? আর আপনি যদি তাবলীগ করতে হয় আপনি বাংলাদেশের ভিতরেও করেন, আপত্তি নেই। সেটা হলো হিন্দু বাড়িতে গিয়ে করেন, খ্রিস্টানের কাছে গিয়ে করেন, বৌদ্ধের কাছে করেন, নাসারার কাছে করেন, ইন্ডিয়াতে গিয়ে বিধর্মীকে আপনি ইসলামের দিকে আনেন, এটার নাম তাবলীগ। এখন এরা তাবলীগও বুঝে না, তালিমও বুঝে না, নাম দিছে কি তাবলীগ। আপনারা কি আবার আমাকে ভুল বুঝতেছেন না তো? আমি তাদের বিরোধী করি নাই, বিরোধী বক্তব্য নয়। তোমাদের যে ভুলটাকে ধরিয়ে দিলাম, কারণ এটা কয়েকদিনের মধ্যে হয়তো নেটও চলে যেতে পারে, কারণ ভিডিও হচ্ছে। আসি আমার ভাই বাবারা, বন্ধুরা, খাদিজাতুল কুবরা এই কথা শোনার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি কারো বাড়িতে গিয়ে বলি তখনই আমার আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। কোন হে খাদিজাতুল কুবরা, ও নারী সমাজ, তোমরা সবাই তোমাদের ঘরের মধ্যে থাকো, ঘরে অবস্থান করো, ঘর থেকে বাইর হইয়া তোমরা আউটে জাহিলিয়াতের যুগের নারীর মতো সময় দিও না। সুবহানাল্লাহ। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? মা বোনেরা কইব, ঘরে থেকে আমরা কি করব? আমার আল্লাহ বিধান দিয়া দিছে, ইসলামিক বিধান, ওয়াকিমনাস সালাহ। এখানে ওয়াকিমনাস সালাহ যারা বুঝাইছেন, তুমি যদি নামাজি হও, তোমার ঘরের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকটা ব্যক্তিরে তুমি এবার নামাজি বানাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কতটুকু জানেন আপনারা? জানি না। একটা নারী ইচ্ছা করলে আপনাকে জাহান্নামীও বানাইতে পারে, একটা নারী ইচ্ছা করলে আপনাকে জান্নাতীও পারে কি পারে না? এখানে ওই নারী যদি সে সত্যিকারে সে যদি নাকি আপনার সে ধার্মিক হয়, হালাল গাঁজা সে ভক্ষণ করে, তাহলে ওই নারীটা আপনার আমলিয়তের মধ্যে তার খাদ্যটা, তার হাতের পাকটা খাইলে আপনার আমলিয়ত বৃদ্ধি পাবে। আর যদি সে পাক পবিত্রতা নাই, ইসলামিক কোন কালচারে নাই, তার হাতের পাক খাওয়া মাত্রই আপনার আমলগুলো ডাউন হতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আমার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দাউদি আমল করো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দাউদি আমল কি? এই বাবা, বাদাম খাও, কোনো সাউন্ড দিবে না, আমার দিকে তাকাইবা। আমি বেয়াদবি পছন্দ করি না। মাহফিলে বসছো, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে, কোনো সাউন্ড দিবে না, কোনো রহস্য নাই। এটা হাসাহাসির জায়গা না, এটা মাহফিলের মজলিস। কি ঠিক না ব্যাঠে? একটু মনোযোগ দিই। মনে কষ্ট নিচ্ছ? একটু মনোযোগ দিই, বুঝবা, তোমাদের কাজে লাগবে। মা বোনেদের আমার নবী বললেন, তোমরা দাউদি আমল করো। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, দাউদি আমল কি? তখন আমার নবী বলেন, দাউদি আমল হলো দাউদ আলাইহিস সালাম যে আমল করেছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিয়া করছে কয়টা জানেন? 100টা। কয়টা? তার বিয়াও 100, বয়সও 100। সুবহানাল্লাহ। ইয়ানো আপনারা 1 কান 2 আন 3 আন এর হরে দেখবেন আপনার আর খবর নাই। কি সত্য না মিথ্যা? যে বিয়ের দিকে যদি কখনো সুযোগ পাই যাবো। কিন্তু দাউদ ইসলাম বিয়ে করছে কয়টা? 100টা। 100 নম্বর যিনি বিবি, তিনি হলেন দাউদ ইসলামের সন্তান, নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালামের মা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম 100 বিবি তিনি রাখতেন, 100 বিবির ঘর তিনি করতেন, কিন্তু তিনি আমল করতেন কি? নিজে চাষাবাদ করতেন। নিজে চাষাবাদ কইরা
নিজে যা ভক্ষণ করবেন, বিবিদেরকে যা দেওয়া দরকার সবগুলা 100 বিবিকে দেওয়ার পরে নিজের পাক নিজে করতেন, নিজেরটা নিজে কইরা নিজে খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার পিসা হুজুর কাবলা বাবা শাহ আজিজ নন্দনপুরীকে দেখেছি, যখন ওনার সাথে কোনো সফরে যাইতাম নিজে পাক কইরা নিজে খাইতেন, নিজে সহযোগী করে যারা খাইতে চাইতো তাদেরকে খাওয়াইতেন। তিনি বহু জায়গায় আল্লাহ পাক আমার মুর্শিদের সাথে আমাকে নিয়েছে, আমি দেখি নাই কখনো ওনার কোনো মুরিদ নারী অথবা পুরুষ কারো হাতের পাক খাইতে। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনকি নিজের একজন খাদেম ছিল, তার দিয়ে এগুলা দোয়াইতো, বাবা তুই দুই আন। সে খাদেমটারে এমন তৈরি করছে তার তাহাজ্জুদ পর্যন্ত কাজা হইতো না। আর হুজুর কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বাবা হে সাহাবীরা, আমার অনুসারীরা, হে মুসলিমেরা, দাউদি আমল করো। দাউদি আমল কি? নিজে নিজের কর্ম কইরা নিজেই খাও, তাহলে তোমার আমল কমবে না বরং বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে কষ্ট যায় আপনাদের? আপনারা কইবেন আবার হুজুর এমন এক কথা কইলে, নাই তো ভাত রাঁধতাম চাইলো মাগার তরকারি কিনতাম জানি না। কি এর মুসিবত আছে না? বহুত ভাইয়ের মুসিবত আছে। মা বোনেরা শুনি কইব, হুজুরে কালি আওয়াজ করে কইছি নিজেরটা নিজে করি খাও, তোমারটা তুমি পাকাও, আমি আর নাই। কি কন্যা আছে না নাই? যদি কারো স্বামী স্ত্রী গন্ডগোল থাকে তাহলে ওয়াজটা আপনার জন্য বিপদ আছে। কি মনে কষ্ট যায় আপনাদের? আসি আমার মূল কথার দিকে। কামলিওয়ালা নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাক করতে জানি, আমারটা আমি কইরা খামো। আরেকজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, তাইলে আমার উপায় কি? সুবহানাল্লাহ করলেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, তোমার উপায় অন্তর তুমি যদি না জানো এখন থেকে শিখিয়া লও, তাহলে তোমার আমলটা কমবে না বরং তোমার নেক আমলটা বাড়বে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা আছে। শয়তানের সাথে এক আবেদ যুদ্ধ করছিল। কার সাথে? শয়তানের সাথে। অর্থাৎ বহু পুরানা একটা গাছ, সব মানুষ গিয়া সেখানে ভগবান কইয়া সেজদা দিত। আমি কেসাসিরাম গিয়েতে ঘটনা পড়ছিলাম, সেজদা দিত। ইবলিস শয়তান সেখানে বিভিন্ন সুরত দইরা এই মানুষের সেজদাগুলা নিত। এই ব্যক্তি ছিল আবেদ, আবেদের পরের স্তর হইল দরবেশ, অর্থাৎ একজন আল্লাহ ওয়ালা। সে চিন্তা করলো গাছটারে কাটি ফেলাইলে মানুষ এই গুনার কাজ আর করতে হতো না। সুবহানাল্লাহ করলেন। কুড়ালটারে কাঁধে নিয়া রওনা দিছে গাছ কাটি ফেলাবে। ফতে ইবলিস চাই খাড়াইছে, এই তুমি কই যাও? কয় মানুষ গুনাহ করে গাছটারে কাইটা ফেলাবো। কয় আমি দিতাম না যাইতে। কয় তুমি কে? কয় আমি ইবলিস। কয় যাই দিতাম না মানে? আল্লাহ ওয়ালা মানুষ তো খুব জিদি। কয় আমি যাইবই। ইবলিস কতরে যাইতে দিতাম না। দুজন লাগি গেছে আতাআতি লাগি একটা মোড়ের সাথে ইবলিস ছেড়ে বুকুর তলে ফেলাই দিছে ওই দরবেশ সাহেব। সুবহানাল্লাহ। ইবলিস যখন দেখছে খাইছে এটা যে ওজন, আমার তো সহ্য করা সম্ভব না। কয় আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার মাফ করে দেন, আপনি যাইয়েন না, আপনি যা চান আমি তা দিব। বলে না, এই কথা শুনতে রাজি না। কয় তাহলে আজকের জন্য মাফ করে দেন, আপনি কাল গিয়ে দরকার হলে এই গাছ কাটবেন। তো তিনি পশ্চিম আকাশের দিকে তাকাই দেখতেছে সূর্য অস্ত যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি। চিন্তা করলো কাটগম তো দিনেই কাটগম, আজকে তো আর সম্ভব না, সন্ধ্যাও ঘনাই গেছে, বাড়ির জায়গায় বাড়ি চলে গেছে। ইবলিস তার বুকের তল থেকে উড়ি বাড়ি যায়। মানুষের শরীর দইরা বিবির কয়, গো আন্নগো বাড়িতে কিছু আছে, আমার তো দেন না, আমি ক্ষুধার্ত খাইয়াম। বিবি কইতেছে আর বাড়িতে কিচ্ছু নাই, ও আমি কোথেন দিয়াম। কয় তাহলে এক কাজ করি, আমি কিছু আনি দেই, এগুলো পাকশাক করি, আমারে খাওয়াইয়েন, আমরাও খাইয়েন। কে কয়? ইবলিস কয়। তো এত বাজার তো যাই, মনে করেন যা দরকার আর কি, সময়টো আলু টালু গরু গোস্ত, মুরগা গোস্ত, ঘাসের গোস্ত যা হাইছে কিনে এনেছে, বিবিরে দিছে। বিবি আল্লাহর রহমতে পাকাইছে। ফাঁকানের ঘরে ইবলিস হলাই চলে গেছে। ফাঁকাটাকে দরবেশ সাহেব
জার্নিং করে আইছে, কষ্ট করে আইছে, অনেকক্ষণ তার লাগা হারাহারি করছে, ক্ষুধা তো লাগতে পারে, কি লাগবে না? কারণ শক্তির দরকার হয়েছে। ইবলিসের সাথে যুদ্ধ করা কি সার্টিফিকেট কথা নেই, অনেক শক্তির দরকার। বাড়িতে আয়সা বিবির কিছু আসেনি বলে, আছে কি আছে বলে, আজকের খাওয়া অনেক ভালো। কে দিছে বলে, একজন প্রতিকায় খাওয়া চাইছে, আমি দিতে পারি নাই, সে বাজার করে দিয়ে গেছে, আমি এগুলা পাকাই রাখছি, ও কোন দিকে চলে গেছে এগুলোর খবর পাই না, তাহলে আমরা খাই কত রাখি দিই। দরবেশ মানুষ তো চিন্তা করছে, আমার মনে হয় আল্লাহ আমার জন্য এটা বাজার করে বানাইছে, হাতে আল্লাহর রহমতে ইবলিসা বাজার করে দিছে, এটা খাই আনিছে। নাউজুবিল্লাহ কইতেন না। পরের দিন আবার কুড়ালটারে কান্দে লইয়া রওনা দিছে। ইবলিস শয়তান পথের মধ্যে আইসা বাধা দিছে। বাধা দেওয়ার পরে কয় না, তোমার কথা মানতাম না। এই দরবেশ সাহেব সামনের দিকে রওনা দিছে, ইবলিস আইজাবার লাগছে কিলে কিলে। আগের দিন ইবলিস দরবেশ সাহেবের বুকের নিচে, আজকে ইবলিসের বুকের নিচে দরবেশ সাহেব। কয় বেলা খাইছে? কথা বলেন না, কয় বেলা? আমল কি বাড়ছে না কমছে? মাথায় নিয়ে না। ইবলিস যদি নাকি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, তার ক্ষমতা সে বাস্তবায়ন করছে নারীরে দিয়া, কিন্তু দরবেশের সামনে সে এই পাওয়ার খাটাইতে পারে নাই। বুঝবেন কথাটা? তদ্রূপ এই জন্য আমার নবী বলেছেন, এই উম্মত তোমরা তোমাদের দাউদি আমল করো, নিজে পাক করে যদি নিজে খাও, তাহলে তোমার আমলটারে কোনো ব্যক্তি ধোঁকা দিয়েও কমাইতে পারবে? বলেন আসি আমার মূল কথা দিকে ভাই। আল্লাহ বলছেন, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আপনার বিবি যদি হয় নামাজি, আপনি গাঞ্জুটি, নেশাখোর, মদখোর, অসভ্য, কুল্লে হারামি যা কথা বলবেন, আপনার বিবি তার মেধা দিয়া, তার ভালোবাসা দিয়া, আপনি একটা অপরিচিত মানুষের সংসার কইরা আপনার পকেটের টাকা খাইতে জানে কি? জানে কিনা? বলেন না, জানে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মা বোনেরা, ও আমার বান্দিরা শুনিয়া লও, হে আমার বান্দিরা শুনিয়া লও, যেই ভালোবাসা দিয়া আরেকটা ছেলের পকেটের অর্থ তুমি বক্ষণ করতে জানো, ওই ভালোবাসাটা দিয়া তুমি তোমার স্বামীরে আল্লাহর দিকে নামাজ পড়ার জন্য তাকিদ দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ছেলের বউ যদি হয় নামাজি, আপনার ছেলে অসভ্য, শাশুড়িও বেনামাজি, শ্বশুরও বেনামাজি, ননদ বেনামাজি, দেবর বাসুর বেনামাজি, এই একটা মেয়ে ইচ্ছা করলে পুরা ফ্যামিলিরে করতে পারে নামাজি। পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আমরা পুরুষ সংসারে নামাজি তৈরি করা কঠিন, কিন্তু সমাজে পুরুষকে নামাজি বানান আমাদের জন্য সহজ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ। হে আমার বান্দারা শুনিয়া লও, তোমরা তারাই মসজিদ বানাবে যারা আল্লাহরে ভয় করছো, ভয় কইরা নামাজ পড়ছো। এখন 4-5 জন 8-10 জন হয়ে গেছে, সবাই মিলে জামাত করার জন্য তোমরা মসজিদ বানাও। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য মসজিদের মধ্যে পুরুষের নামাজ পড়ার বিধান একরকম, নারীদের হলো এখতিয়ার। যদি পর্দা থাকে তাইলে জায়েজ, পর্দা না থাকলে হারাম। বলেন, পর্দা না থাকলে হারাম। নারীর পিছনে পুরুষ নামাজ পড়া হারাম, পুরুষের পিছনে নারী নামাজ পড়া জায়েজ যদি পর্দা থাকে। আর পর্দা যদি না থাকে তাহলে নারী পুরুষ দেখে, পুরুষ নারী দেখে, এই রকম নামাজ পড়াও হারাম। মাসালা কি বুঝতে পারছি? আর যদি স্বামী স্ত্রী হয় তাহলে এখানে কোনো হারাম নাই। সর্বোত্তম বন্দেগী হলো আপনার নিজের জন্য আপনি আপনার বিবিকে নিয়ে তাহাজ্জুদ করেন।
আপনার বিবিকে নিয়ে আপনি গভীর রাত্রিতে আল্লাহর দরবারে কাঁদেন, আপনাদের দুইজনের চোখের পানি যখন জমিনে পড়বে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হবে, আপনাদের উভয়ের মনের বাসনা আবার আল্লাহ কবুল করে নেবেন। এখানে যায়, কিন্তু ওই ছোট ভাইয়ের বরে লইয়া আর ওই ভাবিরে লইয়া আর ঘরে শাশি জেডিরে লইয়া এটা কিন্তু আপনার লাই যায়। আমি কি কথা বুঝাতে পারছি কিনা? নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই বড় ভাই যারা আছেন আপনাকে ভাবিকে কথা কইয়ে কয় দেবরটা কিসের কি রকম ভাবিদের জন্য? নবীজি বলছেন প্রত্যেকটা নারীদের জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? আজরাইল যেমন আপনার জান যে কোনো মুহূর্তে নিতে পারে, আপনার দেবরও আপনার ইজ্জত যে কোনো মুহূর্তে পারে কি পারে না? কয় হুজুর খুব বালা আমগো ইমাম সাহেব, আর জনে কয় বেড়ি এগারে আর হেতারে এক গড় দিয়া দূরের তেন সাইড হাতে কুদ্দুর বালা। এই হাদিসের রেফারেন্স আমার ওস্তাদ এই কথা আমাদেরকে বলছিল। কতটুকু ভালো সেটাকে দেখো ভাই। কথায় কথা আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছাত্র বয়স তার যখন 12 বছর, আমি কয়দিন আগে তার জীবনী পড়ে আমি ঘটনা পড়ে আশ্চর্য হয়ে গেলাম। তিনি এমন সুন্দর ছিল, মনে হয় যে একটা পূর্ণিমার চাঁদ, কিন্তু অসহায় ফ্যামিলির একটা সন্তান। সুবহানাল্লাহ। কোন প্রতিদিন একই রাস্তা দিয়ে মাদ্রাসায় যায়। এক বড় লোকের মেয়ে, তার বয়স থেকে অনেক বড়, অনেক বেশি বয়স, বড় লোকের মেয়ে। ওই মেয়েটা ছেলেটাকে ছোট্টকাল থেকে দেখাই তার প্রতি খায়ের জমছে। নাউজুবিল্লাহ কইতেন না। ছেলেটাকে বহুবার সে সাদি উঠা ঘরের সামনে দাঁড়াইয়া দেখতেছে ওয়ালিউল্লাহ সাহেবকে। উনি আসতেছে, হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখে আগে পাশে কোনো লোক নাই। মেয়েটা ওয়ালিউল্লাহ সাহেবকে কয়, হুজুর আমার ঘরের মধ্যে একটু আসেন, আমার ঘরের মধ্যে একজন নারীর অবস্থা খুবই খারাপ, একটু পানি পড়া দেন। সুবহানাল্লাহ কইতেন না। আপনাকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে আপনাকে বেশি বিপদ হলে দৌড় যায় না, মুরব্বীরা একটু পানি পড়ি দেন হুজুর, একটু কিছু দেন। তো দিলে কি হয়, আল্লাহ যেন আপনার হানি ওলার উসিলা বিপদটা দূর করে। ঠিক না ভাই? ঠিক। তো উনি ওলিউল্লাহ সাহেব, উনি তখন হেফজও পড়ে মাদ্রাসায়, ওনারে বলছে বারে, উনি ঢুকছে। ঢুকা কোন রুমে? কয় এই রুমে। এই রুমে ঢুকার পরেই ওই মহিলাটা বিল্ডিং এর রুমের দরজাটা আটকে দিছে। কয় রুগী কই? আপনি বুঝেন নাই কেন? আমি তো আপনার লাইফ পাগল। নাউজুবিল্লাহ করবেন। ঘরের দরজা যখন আটকিয়ে ফেলল, ওয়ালিউল্লাহ সাহেব এরকম সোফার মধ্যে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হায় হায়, এতদিন পর্যন্ত আল্লাহর ভয়ে কোন নারীর সাথে কথা বলতাম না, আজকে তো এই মহিলা সলসাতুরি কইরা আমারে এখন বেজ্জতি করার রাস্তা তৈরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না। উনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, নারীর দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটা তার সম্পূর্ণ বস্ত্রগুলো খুলে ফেলল। ওয়ালিউল্লাহ সাহেবকে কয়, আমার দিকে তাকাও। তিনি তাকায় না, তিনি হাত জোড় করে কয়, আপনি আমার মা, আমার একটু বাথরুমটা দেখাইয়া দেন, আমি একটু বাথরুমে যাব। সুবহানাল্লাহ কইতেন না। আপনি যদি সঠিক পথে থাকেন, এবার বলুন আপনাকে পরিচালিত করবে কে? বলেন না, পরিচালনা করবে কে? আল্লাহর ওলি তারা এমনি হয় নাই। ওয়ালিউল্লাহ সাহেব বাথরুমটা দেখাও। তিনি দেখিয়ে দিলেন, রুমের ভিতরে বাথরুম ঢুকছে। ঢুকে দেখতেছে বাথরুমটা পরিষ্কার, কোনো ময়লা নাই। চোখের পানি ছাড়ি আল্লাহরে কয়, আল্লাহ বাথরুমে ঢুকছি, তুমি আমার পায়খানার রাস্তা দিয়ে একটু ময়লা আনি দাও, আমি যেন এই নারীর থেকে ময়লা দেখাইয়া বাঁচতাম পারি। সুবহানাল্লাহ। অনেক চেষ্টার পরে ধরেন কোথায় মোতায় কদ্দুর আনছে, বুঝেন নাই কথাটা? কদ্দুর পায়খানা বাইর করছে, কইরাই বাম হাতে লইছে।
লইয়া এ চেহারার মধ্যে মাখছে, গার মধ্যে মাখছে, পুরা গায়ে যা হাচ্ছে মাইকা এখন বাথরুম থেকে বাইরেছে। মাইয়াটা কয় কোন খন্দকের আনছি রুমের মধ্যে, বাইরে তাড়াতাড়ি, তোর মতন খন্দকার দরকার নাই। সুবহানাল্লাহ কর না। মেয়েটা ছেলেটা বাইরে হইয়া এবার দিছে একদম। দেখেন সহযোগিতা করছে কে? যদি এই জ্ঞান তার মাথা না আসতো তাহলে সেখান থেকে বাঁচতে পারতো? চিৎকার দিলেও তো শুনতো না, ঠিক না ভাই? ঠিক। এই যে গরমকালে দেখবেন রুমের দরজা আটকায়, যখন ফ্যান ছাড়ে ঘুমায়, সাইডে যদি একজনে চিল্লেতে গলাও হারে, ঠিক না ভাই? ঠিক। ফজরের আযান দেয় মুয়াজ্জিন সাহেব, ফুল স্পিড মাইকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই তার ফ্যানের আওয়াজে এত কদিত না কতকরার উঠি কয়, এই হুজুর আযান দেন না, কন্যা আসে না নাই? কন্যা তুই তো এমন বড় স্পিড দিছ, তো তোর রুমের ভিতরে আওয়াজে ঢুকে না, তুই আযান উঠবি কইতেন? ঠিক না ভাই? ঠিক বলা। এই লোকটা যখন পায়খানা শরীরের মধ্যে মাইখা বাইর হইয়া গেল, যাইয়া সে পাশেই নদী ছিল, নদীর মধ্যে জামা কাপড় লইয়া একটা গোসল নামে গেছে, সব নামি দুইছে, পরিষ্কার হইয়া মাদ্রাসায় যাইতে ধরেন 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষক আছে তো, হুজুর খুব রাগ হয়ে গেছে, এই ওলিউল্লাহ আজকে আসতে তোরা তো দেরি কেন? অন্যান্য দিন তো আগে আগে আসো। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি এমনি এমনি দেরি হয় নাই, আমার একটু বিপদ হয়ে গেছে। হুজুরে খুব রাগান্বিত কইরা ছাত্রের সামনে কয়, কি বিপদ? কয় হুজুর এমন এক বিপদে পড়ছি, সবার সামনে কইতে পারতাম না, লজ্জা লাগে। হুজুর ডাইকা তার রুমে নিয়ে গেছে, হুজুরের লগে কইছে। কর পরে হাবিব সাহেব হুজুর ওয়ালিউল্লাহর মাথার মধ্যে হাতটাকে বুলাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ এরকম একটা নেককার সন্তান তুমি আমারে তার ওস্তাদ বানাইলা, আমি নামাজ পড়লা তার জন্য তোমার দরবারে এই মুহূর্তে দরখাস্ত দিলাম, আমার এই সন্তানটারে তুমি জগতের ওয়ালিউল্লাহ না বানাইয়া কবরে নিও না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনার নামে ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনাদের দেশের মধ্যে যদি নাকি এরকম বুড়া মানুষ হেতারও এরকম দেয়, হেতাও কিন্তু উক্কি দিয়ে যাইব বাবুরে, এ মুরব্বীরা রাগ টাগ করে কি রাগ করেন আপনারা? রাস্তা দিয়ে হাঁটতেছে, সেরিরা স্কুলে যায় বা বিভিন্ন জায়গা যায়, বুড়ি পর্যন্ত চোখে দেয় না, নাতিরে কই যে কে রে, কই আঙ্গ হেই ভাই কবিরগার মাইয়া, কি কয় না কি রে, আল্লাহ কি তোর অনহায়া শরম দেয় না রে বেটা? বুড়া মানুষ তোর 2-8 সাইডে তীরের কবরে চলে গেছে, এক কাছে কোরআনে চলস, আঙ্গু দেশে ভাষায় কই আরি কোরআন দি চলস, তোর অনুভূতি চোখটারে তুই নিয়ন্ত্রণ করতে পারস না। নাউজুবিল্লাহ কন্না নাউজুবিল্লাহ। এরকম এখনো সমাজে বলেন না, আছে না নাই? কি মনে কষ্ট দেয় আপনাদের? এটা দূরে সাহেব আল্লাহুম্মা আরমি আমি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই করেন আলহামদুলিল্লাহ। আপনার বিবি যদি ধার্মিক হয়, বুঝবেন কথাটা, তাহলে মা ফাতেমার সঙ্গে একসাথে সে জান্নাতে থাকতে পারবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি ধার্মিক না হয়, জাহান্নামী হয়, তাহলে তার কই লাভ নাই। জাহান্নামী এরকম বহু নারী আছে, বিশেষ করে ফেরাউনের একটা মেয়ে ছিল,
যে মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট দিত হযরত মা আসিয়াকে, ফেরাউনকে খোদা দাবি করে। কোন কোন সাহিত্যিকের ভাষায় ওই মেয়েটা থাকবে জাহান্নামীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাহান্নামী, আর আপনার বিবি থাকবে সেই মেয়েটার সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি ফেরাউনের মেয়ের সাথী হওয়া ভালো না ফাতেমার সাথী হওয়া ভালো? আপনার মা বোনকে কি ফাতেমার সাথী বানাইতে কি রাজি আছি আমরা? বলেন না রাজি আছি? আমি বলছিলাম একটা নারী বেপরদা চললে 4 জন পুরুষ জাহান্নামী, মনে আছে না? কে কে? প্রথম হলো মেয়ের বাবা। প্রথম কে? কথা কনা। প্রথম কে? দ্বিতীয় হলো মেয়ের বড় ভাই, তৃতীয় হলো তার স্বামী, চতুর্থ হলো তার বড় ছেলে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা এবার বলেন, এই 4 জন যদি একমত হয় একটা নারীকে কন্ট্রোল করার জন্য, আর কারো করে লাগবো? কথা কন, লাগবো? একজনও কন্ট্রোল করলেন না, একটা মা বোনের কারণে এই 4 কে বেটা নামাজ রোজা হজ যাকাত ব্যাখ্যানি করিও জাহান্নামে যাবেন। একটা সোজা কথা। তা আপনি নিজে এত কষ্ট করে নামাজ কালাম করলেন, আর আপনার মেয়ের কারণে বা আপনার বিবির কারণে বা আপনার বোনের কারণে বা আপনার মার কারণে আপনি জাহান্নামে যাবেন, এটা কি একটাবার চিন্তা করছি আমরা কেউ? কথা কয় না? তাহলে আমরা কি এখন থেকে চেষ্টা করতে পারি? তো সে করতেন না, একজনও করতেন না। কেন করতেন না তাও বলি। আমি এবারে বাজরি দিয়ে একটু কথা বলি, কারণ বেড়া রাগ করতো না। এরকম বুড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই? বহুত এই ক্লাসের এরকম মুরব্বী মানুষ আছে, ছেলের ইনকামের উপরে তার বাকি জিন্দেগি চলে। ঠিক না বা ঠিক? এখন যদি বৌমাকে কোনো কিছু ভালো মন্দ বলে, বৌমা টেলিফোন করে ছেলেরে কইব তোমার বাবা এই কইছে, তোমার মা এই কইছে, তুমি তোমার মা বাবার খেদমতের কথা আমারে আর কইও না। এখন ওলাই তো এই কথা শুনার পরে আমরা করে মাসে 5,000 দিত, 10,000 দিত, এটাও বন্দিছে। আপনার বিবি কইব হোলা হোলার বউ জেন্না মন্দর হেমনা চলুক, বাইশ কমে আর কতদিন, যে কদিন বাঁচি ইজ্জতে সুয়াল বেজ্জতি অনেক দরকার নাই, কোনরকম ভাবে দিন কাটিনি, কবরে যাইতাম পারি না। আসেনি? বলেন না, বলেন না, আছে কিনা? তাহলে আপনি কি বলার সুযোগ আছে? বলেন। আর এর জন্য দায়ীও আপনি। কেন? আপনার একটা সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। বলেন কোন শিক্ষা? তা আপনি দিয়েছেন কোন শিক্ষা? আপনি যে শিক্ষা তাহলে শিখাইছেন, এই শিক্ষার ফলাফলটা এমনই। আর যদি দ্বীনি শিক্ষা শিখাইতেন, আপনার ছেলে নিজে ক্ষুধায় কষ্ট পাইলেও চিন্তা করত আমার মা বাবা যেন আমার সাধ্যের বাইরে কখনো কষ্ট না পায়। বলেন না ঠিক না বা ঠিক? এখনো দেখেন যে সন্তান মা বাবাকে ভালোবাসে, খোদার কসম তার দুনিয়া তো অভাব থাকে না, আখিরাতেও অভাব থাকবে না। আপনি দেখেন সে কষ্টে আছে, আমি দেখি সে কষ্টে আছে, হাজারো কষ্ট পড়ুক না কেন, ওই মা বাবা যে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করতেছে বা দোয়া করে কবরে গেছে, সেই চোখের পানি বদৌলতে তার মুসিবত গুলো দেখতে দেখা যায় অনেক বিশাল। যখন সে মোকাবিলা করে তখন দেখে এটা তুলার মতো উড়ি কুমির দিকে চলে যায়। কি ঠিক না বা ঠিক? বলেন না? আল্লাহর দোহাই দিয়ে বলে যাই, মা বাবা থাকলে কষ্ট দিয়েন না। আপনার মা যদি একবার মরে যায় আপনি আর মা পাবেন না। আপনার বাবা যদি একবার মারা যায় বাবা আর পাবেন না। বিবি একবার মরে গেলে 14 বার হইলেও ভাই বিবির কি টান হইব? মা আর একজন পাইবেন, বাবা আর একজন পাইবেন, জীবন না। অনেক ভাই বলে মা বাবারে না খাওয়ায় শ্বশুর শাশুড়ি খাওয়ান, আমি এটাকে সাপোর্ট করি না।
আমি এটাকে মানতে রাজি না। আপনি আপনার আব্বা আম্মারও খেদমত করবেন, শ্বশুর শাশুড়িরও খেদমত করবেন, দুইটাই আপনার জন্য ফরজ। তবে ফরজের মধ্যে একটু ভাগ আছে। আগে নিজের মা বাবা, পরে কিন্তু শ্বশুর শাশুড়ি। কাউকে কখনো আপনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। সাবধান বলে যাই বাবা, নিজের মা বাবার খেদমত করতে গিয়া ওর ঘরের সাথে বেয়াদবি করেন না, আবার শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়া মা বাবার কষ্ট দিয়েন না। কোনটাই করা যাবে না। কি মনে কষ্ট দেয় আপনাদের? আমরা কি কথাগুলো মানতে রাজি আছি? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আমি বলছিলাম ওয়াকিমনা সালাহ, মা বোনেরাই পারে, একটা নারী পারে সংসারে সবাইকে নামাজি বানাইতে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন শীতকাল না গরমকাল? শীতকাল। আমার এই বাজি মনে করেন তার বরে কোলে, গো মা তাহাজ্জুদ নামাজ পড়বো, আমার একটু গরম পানি করে দিস। অথবা বাজি নামাজ পড়ে না, বৌমা চিন্তা করলো আমার হোর আজকের মাহফিলের সভাপতি, কত বড় সম্মানিত মানুষ, ঘরের ভিতরে আইসা দেখে একটু নজর পড়ে না, আমি যাই তার একটু চেষ্টা করি দেখি। ওই বৌমা তাহাজ্জুদের সময় যখন উঠলো, তার স্বামীরে উঠালো, উঠেন আপনার অভাব দূর হয় না। রুজি করেন, যতভাবে চেষ্টা করেন আপনার অভাব দূর হয় না। আপনি হাজারো ইনকাম করেন, ইনকাম আপনার থাকে না, আপনার রুজির মধ্যে বরকত নাই। আমরা একটু গভীর রাত্রে উঠি, আমরা দুইজন মিলে আল্লাহর কাছে কান্দি, কান্নার পরে দেখি আল্লাহ পাক আমাদের চোখের পানির বিনিময়ে নিয়ে আমাদের প্রতি রহমত নাজিল করে। আপনার স্বামীর কথা মানে না, ধমক দিয়ে আপনাকে দূর করে দিল। আপনি একবারে জায়গায় দুইবার, আজকে একবারে বললেন, কালকে আবার বললেন, পরের দিন আবার বললেন। এইভাবে যখন বলতে থাকবেন, বলতে বলতে এক সময় আল্লাহর রহমত তার প্রতি নাজিল হতে কি পারে কি পারে না? এখন এই ছেলেটা নামাজের চিন্তা করলো, আমার বিবি নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে জিনিসটা তো বেমানান। সে তাহাজ্জুদ পড়ে, তার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়লাম। পড়ার পরে এবার বিবি চিন্তা করলো, আমার স্বামীর তো নামাজি বানানোর চেষ্টা করতেছি। এই মেয়েটা তার স্বামীর জন্য শীতের দিনে একটু গরম পানির ব্যবস্থা করে দিল। সে গরম পানি করে দিল। আপনি গরম পানি দিয়ে উযু করে মসজিদে গেলেন, মা বোনটার জন্য আমার আল্লাহ 2 ডাবল সওয়াবের ব্যবস্থা রাখছে। আর আপনি যখন এইভাবে নামাজ পড়া শুরু করলেন, আমার এই বাজির মনে করেন বড় ছেলে, সেইভাবে নামাজ পড়ে বাজি চিন্তা করবো হোলা মসজিদও যায়, আমি মসজিদের সভাপতি, আমি নামাজ পড়ি না, আর হোলার কারণে বদনাম শুরু হইব। ঠিক কিনা বলেন না? আরো জোরে করেন না, ঠিক কিনা? এই বদনামের চিন্তা করে হলেও এই শ্বশুর পরের দিন যখন মসজিদের দিকে রওনা দিবে, দেওয়ার আগে আপনি এই মা বোন, আপনি তার ছেলের বউ, একটু গরম পানি কইরা তারে দেন, বাবা আপনি তো নামাজ পড়তে যান, পানি দিলাম, ওযুটা করেন। আপনি মা, আপনি বোন, আপনি তার ছেলের বউ, যেই খেদমতটা করলেন, ওই ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব হবে, কবুল যদি নাও হয়, কিন্তু আপনার সওয়াবটা আমার আল্লাহ কবুলিয়ত ভাবে আপনারে দান করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে একটা মা বোন নামাজি হলে ওই সংসারে মানুষকে নামাজি করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আপনার চেষ্টাই হলো আপনার জন্য অমূল্য সম্পদ। আর আপনি জাহান্নামে যাওয়ার চেষ্টা থাকলে এটাই থাকবে আপনার জন্য অমূল্য সম্পদ। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আসি আমরা, বেগানা পুরুষ বেগানা নারী, একটা কথা আছে কিনা? তো বেগানা পুরুষ কাকে বলে আর বেগানা নারী কাকে বলে? ইসলামের মধ্যে 14 জনকে বিয়ে করা হারাম। কতজন? 14 জন। 14 জনের বাইরে যারা আছে তারাই আপনার জন্য বেগানা পুরুষ এবং বেগানা নারী। একটা শর্টকাট বুঝেন, যেই 14 জনকে বিয়ে করা হারাম, এরার বাহিরে মানে এরা ছাড়া যারাই আছে আপনার জন্য বেগানা। অর্থাৎ আপনি তাদের সাথে দেখা করা শরীয়তে কি নাই? বলেন না, কি নাই? যেমন আল্লাহ রাসূল
ওনার বিবিগণকে নিয়ে একটা হুজরায় বসে কথা বলতেছেন। একজন অন্ধ সাহাবী আমার নবীর কাছে আসতেছে। নবীজির কাছে আসতেছে দেখে নবীজি বললেন, ওই ব্যক্তি আসে, তোমরা সরে যাও। ওনার বিবিগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, চোখে দেখে না। নবী আবার জবাব দিলেন, সে না অন্ধ, চোখে দেখে না, তোমরা তো অন্ধ না, তোমরা তো তারে দেখো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সে চোখে দেখে না, এতে অসুবিধা নাই, কিন্তু তোমরা তো তারে। শুধু পুরুষের মনে খারাপ কিছু আসবে এরকম না, নারীদের মনেও কি আসতে পারে কি পারে না? নারীদের মনেও তো আসতে পারে। এখান থেকে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি একটা কথা এনেছেন এইভাবে, কোন একজন নারী যখন রাস্তা দিয়ে বের হয়, তিনটা শয়তান তার আগে পিছে ডিউটি করে। কয়টা? তিনটা শয়তান তার আগে পিছে ডিউটি করে। ডিউটি করে যুবক ছেলেদের মনে তার বিরুদ্ধে কুমন্ত্রণা জুগিয়ে দেয়। আরেকটা নারীটার মনে খারাপের দিকের কুমন্ত্রণা জুগিয়ে দেয়। আর ছেলে আর মেয়ের মধ্যখানে ওই শয়তান সর্বক্ষণ চেষ্টা করে তাদের দুজনকে যেন অন্যায় কাজের দিকে ঝুঁকিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটা নারী রওনা দিলে শয়তান কয়জন থাকে? কথা কয় না, জোরে বলেন না, কয়জন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। ওরে কথা কয় না, আরো জোরে কয় না আমিন। আমরা কি পারবো মা বোনদেরকে একটু চেষ্টা করে পর্দায় ঢুকাতে? পারবো? চেষ্টা করতে পারবো? আপনি বললেন না, বলেন। আখিরাতে আল্লাহর আদালতে আপনি নিজে রেহাই পেয়ে যাবেন। বললেন না, হাসরের ময়দানে আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। কি মনে কষ্ট যায় আপনাদের? ভাই বাবারা, বন্ধুরা, মেশকাতে শরা মেরকাতে আযাবুল কবরের মধ্যে একটা ঘটনা বললাম। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, হাসরের ময়দানে বহুত বাবা মা জান্নাতি হবে, ছেলে সন্তানগুলো তারা জাহান্নামী হবে। এক ব্যক্তির থাকবে একটা ছেলে আর একটা মেয়ে, তারা মা বাবা জান্নাতি, ছেলে এবং মেয়ে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ করবেন। যখন তারা জাহান্নামী হয়ে যাবে, ছেলে আর মেয়ে ফেরেশতাকে বলবে, তোমার কাছে আমাদের উভয়ের একটা দরখাস্ত। কয় কি? কয় আমার মার নামে বাবার নামে, আমার মা বাবা কি জান্নাতে না জাহান্নামে? ফেরেশতা জবাব দিবে, তোমার মা বাবা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। মেয়েরা বলবে, জাহান্নামে যাব, দুঃখ নাই, আব্বা আম্মার সাথে একটু আমাদের দেখা করাইয়া দেন, আমরা আমাদের মা বাবাকে একটু দেখা তারপরে আমরা জাহান্নামে যাব। ফেরেশতারা তো আর বুঝতে পারে নাই দেখা করার উদ্দেশ্য কি। সুবহানাল্লাহ কইতেন না? দেখা করার কি উদ্দেশ্য এটা তো আর ফেরেশতারা জানে না। বলেন না, ফেরেশতারা জানে না। দুইটা ছেলে এবং মেয়েকে নিয়ে মা বাবার কাছে চলে যাবে। ছেলে মেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকবে, ঢুকাই মেয়েটা মায়ের এই চেহারার মধ্যে লাথি মারবে, ছেলেটা বাবার চেহারার মধ্যে লাথি মেরে শুয়ে ফেলবে। ফেরেশতা বলবে, তোমরা কি করো? ছেলে আর মেয়ে বলবে, ও ফেরেশতা, বিচারের জন্য তোমাকে আনি নাই, দেখানোর জন্য এনেছি। কয় এমন অত্যাচার করে কেন তারা না মা বাবা? কয় করবো না কেন? আমার মা আমার বাবা যেই বন্দিগি করে তারা জান্নাতি হয়েছে, আমরা ছেলে সন্তান মাত্র 2 জন, আমাদেরকে কোনোদিন এই বন্দিগির কথা মা বাবা বলে নাই। যদি তারা বলতো তাদের মতো আমল করে আমরাও তো সবাইকে নিয়ে জান্নাতে থাকতে পারতাম। তারা যেহেতু বলে নাই, না বলার কারণে আমল আমরা করি নাই, জাহান্নামী হয়ে গেলাম। আমরা ছেলে সন্তানগুলো আমাদের মা বাবারে জান্নাতে থাকতে দিতাম না। নাউজুবিল্লাহ বলেন না? এই কথাটা বলি এদেরকে এবার মাথার চুল ধরে টেনে তুলবেন, তুলিয়া পিছন দিয়ে লাথি মারা শুরু করবেন।
ছেলে মেয়ে দুইটা, মা বাপ দুইজনকে লাথি মারতে মারতে জাহান্নামের গেটে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আগুনের মধ্যে তারা ফেলে দিবে। ফেলে দিয়ে তারা আল্লাহর দরবারে হাত বাড়ায় কইব, আল্লাহ মনে দুঃখ নাই, সাজা আমাদেরও আছে, যাদের কারণে তোমার জান্নাত থেকে বঞ্চিত হলাম তাদেরকে নিয়েই জাহান্নামে ডুব দিলাম। কইয়াই তারা ছেলে এবং মেয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলেন, সেই মুসিবত থেকে আমরা দূরে আসতে হলে আমাদের কি তাদেরকে কিছু বলা দরকার আছে কিনা? বলেন না, দরকার আছে কিনা? আপনি বলে তাদের কাছ থেকে সেরে যান। তারা মানে নাই, এরা জাহান্নামে যাক, আপনার সমস্যা কোথায়? কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আর আসামি করা কি সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদের সমাজে কি একটা কালচার আছে, শুধুমাত্র স্বামীর খেদমত বিবিরা করবে। বিবিগো খেদমত কি স্বামী করা লাগবে না? কথা কয় না, করছেন না আসলে কোনদিন? আপনার মানজা বিষ করলে আপনি বিবিরে কেন, এই আমার মানজাটারে ছড়ি দে, এ মুখ লাগাই দে, তেল মালিশ করে দে, হাত পাও টিপি দে, আপনারটা করতো শুধু। এই বেড়ি যখন শরীর ব্যথা করে আপনি কি টিভি দেওয়ার লাগতো না? এটার বেলা আর কারো কথা বলে না। আপনিও তো তাকে দিতে হবে। যদি আপনি তার খেদমত করলেন না, শুধু তার কাছ থেকে খেদমত নিয়ে আইলেন, তাহলে তার বিচার আল্লাহ দরবারে থেকে যাবে। আপনি আপনার বিবির মামলায় জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ কর না। আপনাদের তো জবান বন্ধ হয়ে গেছে, হুজুর আজকে এগুলা কিতা কইতেছে, বিপদের কথা। এটা কি মনে কষ্ট নিচ্ছেন আসলে আপনারা? আপনি আপনার বিবিরও এরকম কিছু করতে হবে। শুধুমাত্র তার পরিশ্রমের ফল আপনি ভোগ করবেন, আপনার পরিশ্রমের ফল সে পাবে না। এটার নাম ইসলাম না। ইসলাম এমন একটা ধর্ম নারী এবং পুরুষের মধ্যে রাখছে গভীর ভালোবাসা। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলেন। আপনার বিবি আপনার জন্য যেমন, আপনিও আপনার বিবির জন্য তেমন। এখানে লেবাস বলতে পোশাক বোঝানো হয়েছে। আপনি আপনার বিবির লেবাস, বিবি আপনার লেবাস। শাব্দিক অর্থ এটা হয়, আর এটার হাকিকতি অর্থ হলো আপনি আপনার বিবির জন্য যেমন খেদমত পাবেন, আপনিও আপনার বিবিকে তেমন খেদমত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমুদাসে হুজুরা ওয়াজ করে কয়, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কয়নি? এই কথা দিয়েই বেডি করে 16 আনির মধ্যে 14 আনি ডাউন করে এলাইছে। এই শুধু তুই আর খেদমত করবি, আমি না। আচ্ছা, এই হাদিসটা হুজুরা আইছে কয়, এটা কিন্তু সুন্নি হুজুররা কয় না, এটা ওই হাতারা কয়। কোন তারা জানেন না? ওই যারা ওয়াজ করে কয় আরে হিসাব করে ডাউন করার লাই, কয় বাতের নিচে কই মাছ হাতে এটা দেয় না, কিন্তু মক্কা শরীফ কুত্তা দিয়েছে এটা দেয়। কি বললে হাসে না ভাই? এই এতরা এটারে নকল করছে। কয় বেডিরা কাল বেটাকে খেদমত করব ব্যস্তের জন্য, বেটাকে করার কোনো কি নাই, দরকার নেই। এটা বেশিরভাগ হেফাজত হুজুরের মধ্যে পাইবেন, কয় তোরা কাল আমারে খেদমত কর, আমি না। কিন্তু আল্লাহ রাসূল সমানভাবে তার বিবিদেরকে খেদমত করতেন, বিবিদের থেকে খেদমত নিতেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যেমন মা আয়েশা সিদ্দিকাকে যখন শাদী মুবারক করেন, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল সামান্য 7 বছর সম্ভবত। মা আয়েশা সিদ্দিকা তখন 7 বছরের একটা কন্যা। আমাদেরও তো অনেকের 7 বছর 8 বছরের হয়, কারো মেয়ে আছে, নয় কারো বোন আছে, আছে নাকি না? তো এদের কি করে সাধারণত এই খেলনা টেলনা লয়ে হারাহারি করে, দুষ্টামি করে, ঠিক না? ঠিক। আয়েশা সিদ্দিকা এরকম খেলনা নিয়ে দুষ্টামি করেন, আমার নবীও তার সাথে খেলনা নিয়ে দুষ্টামি করে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার এই পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশা তো ছোট, আর আমার নবী বলেন সে ছোট, তাকে যেভাবে আনন্দ দেওয়া যায় এইভাবে আনন্দ দেওয়ার স্বামী হিসেবে আমার উপরে ফরজ। আর হুজুর কন্যা সুবহানাল্লাহ।
এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম। এটার নাম ইসলাম। দেখেন কেমন খেদমত করতেন নবীজির কন্যা মা ফাতেমার। একটা কথা মনে পড়ে গেল, মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ হওয়ার পরে ঘরের মধ্যে একদম মুমূর্ষ অবস্থার কাছাকাছি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলতেছেন, ও বিবি, তোমার শরীরের মধ্যে কোন জায়গায় কি অবস্থা আমাকে বলো, আমি তোমার খেদমত করার জন্য আসছি। ফাতেমা কয়, তুমি আমার শরীরের মধ্যে হাত দিবা, আমার খেদমত করবা, আমার কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলতেছে, বিবি, আমি আমার মদিনাওয়ালার জবান মুবারকে শুনেছি, যতটুকু খেদমত তোমার থেকে আমি নিব ততটুকু খেদমত তোমারও আমাকে করতে হবে। সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তায় পড়ে গেল, স্বামী আমার পায়ে হাত দিবে, খেদমত করবে, হতে পারে না। কিন্তু স্বামীর কথাটা রাখতে হবে, মিথ্যা তো বলা যাবে না, হেকমতো খাটাতো যাবে না। সে যেহেতু চায়, তখন তিনি বললেন, আমার মাথাটা একটু ব্যথা করে, মাথাটা একটু টিপে দিতে পারেন আপনি যদি দেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকটাকে আস্তে আস্তে মেসেজ করে দিচ্ছেন। মেসেজ করার পরে ফাতেমা আস্তে আস্তে একটু তান্দ্রাচ্ছন্ন ভাব হচ্ছে। আলী গেলেন ভয় পায়, আমার মনে হয় আমার বিবি তো শেষ হয়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। বিবিকে একটা এইভাবে ঝাঁকুনি মারলেন। ঝাঁকুনি মাইরা কয়, বিবি, তোমার দেহের যে পরিস্থিতি আমার মনে হয় তুমি বিদায় হয়ে যাবে। আমার একটা শেষ কথা তোমার কাছে। কয় কি? কয় তোমার যে পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে মানুষ কাছের লোকগুলো জিজ্ঞেস করে তোমার কি খাইতে মন চায়, তো আমিও তোমার জিজ্ঞেস করি তুমি একটু বলো কি খাবার তোমার মন চায় শেষবারের মতো। আমি আলী তোমাকে একটু ওই জিনিসটা না যদি খাওয়াইতে পারি, স্বামী হিসাবে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে বলেন। আনসিজন ছিল। হযরতে মা ফাতেমা বলতেছেন স্বামীকে, আমার একটা আনার খাইতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন না। এখন কিন্তু আনার ফল সারা বছরে পাওয়া যায়, সিজনও পাওয়া যায়, অসিজনও পাওয়া যায়। তখন কিন্তু অসিজনে ফল পাওয়া যায় তো খুবই কম। ফাতেমা বলছে আনার খাবে। হযরতে আলী পকেট হাতাইতেছে, পকেটে তো টাকা নেই। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে লজ্জা দেয় নাই, ডাক দিয়া কয়, স্বামী, আমার মাথার নিচে বিছানার নিচে দিয়ে 3 দিরহাম আছে। তোমার কাছে টাকা নাই আমি জানি, পকেট হাতাইয়া তুমি লজ্জা পাওয়ার দরকার নাই, এই 3 টাকা নিয়ে যাও। মন চাইছে আনার খাওয়ার জন্য, যদি আমার কিসমতে থাকে আমার আল্লাহ তোমাকে ব্যবস্থা করাইয়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আর আমার বিবি কি কইতো, জীবনে বার করে দিত, জীবনও দিল। আর যদিও দিত তাইলে আপনার জন্য একটা খোঁড়ার ব্যবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক না বা ঠিক করলেন? একটা খোঁড়ার ব্যবস্থা। কেমন? আল্লাহ যদি তার সুস্থ করে, তখন সে কইতো শেষ সময় আইসা তুমি আমারে কি খাইতাম কইছো, আমি কইছি আনার খাইতাম, তোমার পকেটে তাও টাকা নাই, আমি 3 টাকা দিছি, পরে না আনারানি খাওয়াইছো, তুমি কি পারছো? কি ঠিক না বা ঠিক বলেন? কিন্তু ফাতেমা নিজের টাকা বাইর করে দিলেন, এরপরেও কোনদিন মনের মধ্যে এরকম কষ্ট রাখে নাই। সুবহানাল্লাহ। হযরতে আলী 3 দিরহাম নিয়ে বের হবেন। হাসান হোসেন 2 ভাইকে ডাক দিয়ে কয়, বাবা, আমি তোমার মায়ের পছন্দের একটা ফল আনতে বাজারে যাই, তোমরা আমার অ্যাবসেন্টে তোমাদের মায়ের একটু খেদমত করিও। সুবহানাল্লাহ। 2টা সন্তান দেখছে বাবাই কেমনে মায়ের মাথা মেসেজ করে,
ছেলে দুইটা দুই পাশে দিয়ে বসে মার মাথা ম্যাসাজ করতে যায়। হযরতে ফাতেমা দুইটা সন্তানকে হাতটা ধরে তাদেরকে মুছে দিয়ে কয়, বাবা আমার মাথা ব্যথা অত আর নাই, তোমার বাবা খেদমত করার পরে চলে গেছে, তোমরা আমার কাছে বসো আর আল্লাহর কাছে আরজি পেশ করো, কারণ তোমরা দোয়া করলে আমার আল্লাহ আমার মুসিবত দূর করে হায়াত কমে গেল বাড়াইয়া দিতে পারে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা অসুস্থ হলে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সন্তানের। বলেন না কার? আপনার আব্বা আম্মা কবরে গেছে, আপনি দোয়া করেন রাব্বির হামহুমা কামা, হুজুর করে নিয়ে করবেন, আমি আপত্তি নয়, করেন, তবে নিজেও করেন। হয়তো আপনার মনের একটা ভিউ, আমি তো পাপী মানুষ, আমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমার দেখা মতো তো ভালো মানুষ, কি আছে না আছে আমি জানি না, দুইজন মিলে একসাথে একটু যাই, হয়তো আল্লাহ তার খাতিরে আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। না এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? কোনো উদ্দেশ্য নেই। তবে নিজেও কোয়েন কি রব্বির হামহুমা, নিজেও আল্লাহর সাথে কোয়েন। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বললাম, নবী আমার ডাক দিয়া গায়, উম্মত এ মা বাবা প্রিয় সন্তানগুলো শুনিয়া লও, যখন এই দোয়াটা পড়ে তুমি চোখের পানি কাতরা পরিমাণ ছেড়ে দিয়েছো, কিন্তু এই চোখের পানি জমিনে এখনো পড়ে নাই, রহমতের ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, তো আমার এই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই তার আব্বা আম্মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এখন হুজুরে আপনার লাই দোয়া করতে হয়েছে, হুজুরে দোয়া করো, আমার দোয়া করার দরকার নাই, এরকম পাবলিক আছে না নাই? ওই কথা কানে আছে না নাই? আখিরি মোনাজাতের টাইমে তো একালাই কান্দ, আমি বিরোধিতা করি না, হুজুর আখিরি মোনাজাত দিচ্ছে, আপনারা কবর নিয়ে ব্যস্ত, তো সারাদিনের মাহফিলের দোয়া মুখ্য ইবাদত, এই দোয়াটা হচ্ছে ইবাদতের কি মূল। এখন আপনি কান্নাকাটি করবেন, চোখের পানি ছাড়বেন, আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে আমার আওলাদরে মাফ করে দেয়, ঠিক কিনা? তা আপনার চোখের পানিরও খবর নাই, আমিন বলারও খবর নাই, কোনো কিছুর খবর নাই, শুধু খেয়াল আছে তাবারক একটা জায়গায় কেমন লইম তিনটা, ঠিক নেই কথা বলা, ঠিক কিনা? আপনি সারাদিন মাহফিলে বলেছেন কি তবরকের আশায়, কিন্তু আপনি তো এটাই বুঝেন কি মনে কষ্ট যায় বাবা আপনাদের, ঠিক কিনা বা ঠিক বলেন? মাহফিল কমিটি হয়তো তারা মেনটেন করতে পারবে না, মানুষ এই কোয়ালিটির আছে বিদায় চিন্তা করছে যদি মুনাজাত দিয়ে দেই তাহলে আমরা ঝামেলা কম পোয়াইম, এই জন্য তো তাই নাকি? আর আপনি মাশাআল্লাহ এখানে অত কমে চিন্তা করছে, আর আপনি এখানে আরো বেশি ঝামেলা চলে গেছে। মনে রাখবেন তাবারকটা হচ্ছে আমাদের জন্য একটা ঔষধ। তাবারকটা কি ঔষধ। যদি তাবারক পাকাইতে জানে আর আপনি খাইতে জানেন, আর এটা আপনার জন্য আবার ঔষধ হবে না যদি পাকাই নাও পাকাইতে না জানে, খাই নাও খাইতো না জানে। কেউ তাবারক খাই হইব ডায়রিয়া, কারো হইব কলেরা, আবার কেউ তাবারক খাইয়া দেখবো আরো মারাত্মক রোগ ভালো হয়ে গেছে। কি আছে না বলেন না? এরকম বহুত প্রমাণ আছে, বহু হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন। এখন হুজুর দোয়া করব, আমার কি দোয়া লাগবে না? আমি দোয়া করতে জানি না বা আমি অল্প জানি, হুজুর একটু বেশি জানে, আপনি দোয়ার কাছে আমিন বলেন, আপনার সমর্থনে আল্লাহ তাআলা আপনার আওলাদের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমি না আগে কইছি কোনো কথা কোন যাইতো না, সাউন্ড দেওয়া যাবে না, কোনো সাউন্ড নেই। বাদামওয়ালারা বাদাম খায়, দেখছেন এত কম মনোযোগ বাদামের দিকে। এটা দুইশা পানি আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া والله يا رسول الله
ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কাটেতে ছড়াইয়া লইয়া গকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ